আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার দল বিএনপির জন্য। আজকে দেখেন, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ, আমার র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার র বাংলার একটা ফেসবুক পেজ আছে, এটাও আপনারা ফলো দিন। তো ভিডিওটা শুরুটা করলাম যে ইশরাক হোসেনকে নিয়ে। ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং খুব সম্মানী এবং খুব মানে পারদর্শী এই রাজনীতিবিদ, মানে খুবই একজন এই বিএনপির জন্য যা তার অবদান, মানে ওনার অবদান, মানে এটা বলার মতন না। যাই হোক, তো ওনার ছেলে ইশরাক হোসেন, উনি বর্তমানে ওই জায়গার মানে দায়িত্বতে খুবই আছে, জনপ্রিয়তায়। কিন্তু সমস্যাটা হয়েছে এই জায়গার অল্প কিছু লোভে বা এই ক্ষমতার জন্য, মানে এই যে এখন একটা মানে এত বড় একটা আলোচনা বা এমন একটা ঝড় তুলছে সারা দেশে যে বিএনপি জোর দখলে মানে নিজে ওই শপথ নিজে শপথ নিজে করে লইতে আছে। এই যে একটা মানে শুরু করছে, এটা যে কত বড় একটা দলের জন্য ক্ষতিকর হইব, শুধু এখন না, এটা ভবিষ্যতেও এটা ভয়াবহ একটা মানে সমস্যা সৃষ্টি হইব। এরকম ঘটনা আরো অহরহ ঘটে দেবো, মানে আরো অহরহ ঘটবো। তবে আমার মনে হয় যে এটা যাই হোক যেমনি হোক, তবে এরকম ভাবে মানে করাটা ঠিক হয়েছে না। তবে হ্যাঁ, এই এলাকার বা এই সিটি কর্পোরেশন আওতায় যারা আছে তাদেরকে হয়তো যে সহযোগিতা করা বা যেটা করা এটা করতে পারে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় কথা হয়েছে, আরেকটা কথা বলছে যেন এই স্বৈরাচারের আমলের যে দোসররা তারা সকলেই এটার বহাল আছে, কথা ঠিক আছে। এটিরে যখন দল ক্ষমতায় আইব তখন শুধু এর না, সারা বাংলাদেশে যত ধরনের প্রাইমারিতে বিভিন্ন জায়গায় চাকরি দিছিল এই স্বৈরাচার শেখ হাসিনা, এই মূর্খতারেও প্রাইমারিতে চাকরি দিছে না। ওই যে এক ধরনের যে দিছে না, ওই অটো ভাস দেয়া সব প্রাইমারিতে দিছে। এত মূর্খতারেও মানে দেয়া রাখছে যেটি অনেক ঠিক মতনে ভালো মতনে বানানো করতে না। তারপরে অনেক এই মানে কয়েকটা হিন্দু বা এটা কোনো আমি কোনো কারো ধর্ম করিয়া না, তবে অনেকটি জায়গার মধ্যে হিন্দু কর্তরি মহিলা নিয়োগ করছে এই সুর হাসিনা, যার প্রতিফলন আপনারা দেখছেন বিভিন্ন মাদ্রাসায় যে হিজাব পরানো বা বিভিন্ন ধরনের বিভিন্ন অশ্লীলতা উন্না ছাড়া ব্যবহার করার জন্য এই ছাড়া। হ্যাঁ, তো এই সমস্ত দেখা যারা ভিডিও ফুটেজ আছে এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গাতে আছে, এইগুলির যখন ক্ষমতা চাইব দেখা যা আছে সারা বাংলাদেশ থেকে এই সমস্ত ভাইরাস সব বিচ্ছিন্ন করা হইব, ঠিক আছে। কিন্তু এখন এই ক্ষমতা বা নির্বাচনের খবর নাই, কিন্তু ওই যে একটা সকলেই মানে এটা মোটামুটি একটা মানে মুহে একটা আলোচনা শুরু হয়ে গেছে গা। তবে এই কাজটা একেবারেই কাম ঠিক হয়েছে না। আমাদের রাজনীতিবিদ হয়তো আমার কাছে ভালো বুঝে, কিন্তু বুঝলেও তারা বুঝতেছে এটা তারা পলিটিক্স হিসেবে এইভাবে, কিন্তু সারা দেশের মানুষ বিভিন্ন যারা সাধারণ লোক তারা কিন্তু এইভাবে বুঝে না। তারা কিন্তু সহজভাবে বিভিন্ন যারা প্রতিপক্ষ যারা আছে আর এমনি প্রভাকাণ্ডের ভাট্টিরা যারা আছে তারা কিন্তু সহজ ভাষায় বুঝাই দিছে বিএনপি ক্ষমতা চাইছে না, কিন্তু অনেক জোর বলে এটা করছে বিভিন্ন ধরনের। তবে আমার মনে হয় যে এটা আমাদের নীতি নির্ধারকরা আরেকটু ভালো মতন এটা দেওয়া হওয়ার দরকার। কারণ এই সামান্য একটা জিনিস কিন্তু এটা খুব বিপজ্জনক, দলের জন্য খুব বিপজ্জনক মানে একটা আইতাছে, এটা অশনীয় সংকেত। দ্বিতীয়ত হচ্ছে দল ক্ষমতা দেওয়ার পরেও এরকম ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়, দলের হোক দলের বাইরের লোকেরও এই গায়ের যুদ্ধে কিন্তু এরকম হইব। আর এটা করতে গেলে মামলা হাঙ্গামা, মামলা মোকদ্দমা বা এই একটা সংঘর্ষ মতন পরিস্থিতি দাঁড়াইব। তো সামনে কিন্তু এইগুলি যে নজিরগুলো এগুলি কিন্তু খারাপ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বা যুক্তি মনে করেন যে সঠিক যুক্তিযুক্ত, আপনারা ভিডিওটা লাইক করেন, শেয়ার মানে কমেন্ট করেন, আপনার ভালো মন্দ জানেন। আসসালামু আলাইকুম।